হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল বিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন কিভাবে করবেন, কিভাবে পেমেন্টস করবেন, কিভাবে ডকুমেন্টস আপডেট করবেন, চালান অ্যাটাচ করবেন এবং আবেদন কপি ডাউনলোড করবেন, এই বিস্তারিত পুরো প্রসেস দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক। এটার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করে pccpolice.gov.bd এটাতে ক্লিক করলে প্রথম যে অপশনটি আসবে, যে লিঙ্কটি আসবে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই যেটা করবেন, আপনি এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার নাম, ইমেল, মোবাইল নাম্বার, এনআইডি, দুটো পাসওয়ার্ড দিয়ে এখানে সিকিউরিটি কোডটা দিয়ে কন্টিনিউ করবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি লগ ইন অপশনে ক্লিক করব, মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব এবং সাইন ইন অপশনে ক্লিক করে দিব। তো এটা করার জন্য এখন যেটা করতে হবে, যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, এখানে আমার বিভিন্ন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এগুলো আমি অলরেডি অ্যাপ্রুভ করে ফেলেছি বা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে এখানে আপনার উদ্দেশ্যটা কি, পুলিশ ক্লিয়ারেন্স কি জন্য চাচ্ছেন, সেটা হচ্ছে গো অ্যাব্রোড, বিদেশ যাওয়ার জন্য। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে যেটা করবেন, আপনি প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার মার্ক, যেই ঘরগুলোতে স্টার মার্ক দেওয়া আছে এই ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এখানে ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ থাকবে। এখানে ইস্যু ডেট, মানে পাসপোর্টের ইস্যু ডেট আপনি এটা ইয়েতে পাবেন। ইস্যু প্লেস, এটাও পাসপোর্টে উল্লেখ করা আছে। পাসপোর্ট এক্সপায়ার ডেট, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অব্লিগেটরি না। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি না চাইলে না দিতে পারেন। একটা এনআইডি নাম্বার, যেটা দিয়ে আপনি যেটা আপনার পাসপোর্টে উল্লেখ আছে। এখানে স্যালুটেশন, আপনি চাইলে মিস্টার পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে এমএস, মিসেস ব্যবহার করতে পারেন, না চাইলে নন দিতে পারেন। তারপর ফুল নেম দিবেন, পাসপোর্টে যেভাবে আছে অ্যাজ ইট ইজ। ফাদার্স নেম অথবা আপনার হাজব্যান্ড নেম যদি মহিলা হয় সেক্ষেত্রে। রিলেশন যদি হাজব্যান্ড হয় সেক্ষেত্রে স্পাউস, আর ফাদার মাদার বা সন্তান করলে সেক্ষেত্রে ফাদার। মাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে এখানে 150 পিক্সেলের একটা ফটোস দিয়ে দিবেন। ওকে, এই কাজগুলো আমি ক্রমান্বয়ে করে নিচ্ছি। ব্যাস, এই তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন, জাস্ট এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করে দিবেন। ওকে, সেভ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি ডিভিশন সিলেক্ট করে দিবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট, এখান থেকে থানা, এখান থেকে অবশ্যই পোস্ট কোডটা দিয়ে দিবেন। পোস্ট কোড কিন্তু আপনার এনআইডির পিছনে থাকে, সো এনআইডির পিছনে দেখে দিয়ে দিবেন। এখান থেকে পোস্ট অফিসটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার গ্রামটা দিয়ে দিবেন। এখানে আপনার ওয়ার্ড নাম্বার, হাউস নাম্বার নট নেসেসারি, আপনি চাইলে হাউস নাম্বার দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে সেম অ্যাজ এমার্জেন্সি অ্যাড্রেস, এটা দিয়ে দিবেন। বাস, আপনার এমার্জেন্সি অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে। মানে পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাজ পাসপোর্ট, ইমার্জেন্সি কন্ট্রাক্ট একই।
এখান থেকে আপনি দিতে পারেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যেমন প্রেজেন্ট অ্যাড্রেসও একই, জাস্ট এই অপশনটি ক্লিক করে দিবেন। এই অপশনগুলো ছিল না, এটা মূলত আপডেট এসেছে, মানে কাজ আরও ইজি হয়েছে। এখানে এখন বাই হ্যান্ডেই নিতে হবে, আর সেটা অবশ্যই আপনি এসবি অফিস থেকে নিতে হবে। একটা সময় আপনি থানা থেকে নিতে পারতেন, এই কাজটা এখন করা যাচ্ছে না। সো এই বিষয়গুলো দেওয়ার পরে আপনি যেটা করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করে দিবেন। এইগুলো আপনি চাইলে আপনি স্মল লেটার দিতে পারেন। ওকে, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করবেন। বাস, এই পর্যায়ে আপনাকে অবশ্যই ডকুমেন্টস আপডেট করতে হবে। প্রথমে আপনার পাসপোর্টটা, তো আপনি অবশ্যই এগুলো রিসাইজ করে নেবেন। আপনারা নিশ্চয় জানেন যে রিসাইজ করতে হলে এগুলো 200 কেবির মধ্যে আপনাকে রিসাইজ করে নিতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 200 কেবি। তো এখানে স্ক্যান করার জন্য চুজ ফাইল অপশনটি ক্লিক করবেন। তারপরে প্রথমে যেহেতু এখানে পাসপোর্ট দিতে বলছে, যে পাসপোর্ট, তো সো আমি প্রথমে পাসপোর্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই সেটা সত্যায়িত করে নেবেন। আপলোড অপশনে ক্লিক করব। এরপরে আগে বিও এখানে অলরেডি দেখাচ্ছে, আপনি চাইলে এখানে এডিট করতে পারেন অথবা কাস্টমাইজ করে নিতে পারেন। এবারে এনআইডিটা দিতে হবে, চুজ ফাইল, সেমভাবে এনআইডিটা দিয়ে দিবেন অ্যান্ড আপলোড অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে এডিট অপশনে ক্লিক করে মানে আবার এডিট করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে জুম করে দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি সঠিক ডকুমেন্টসটা অ্যাড করেছেন কিনা। এরপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট নট নেসেসারি, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো এই পর্যায়ে আপনি ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেটটা দিয়ে দিবেন, কারণ এটা আপনার লোকাল অ্যাড্রেসটা ভেরিফাই করে। সো এটা অবশ্যই দিয়ে দিবেন, দেন আপলোড অপশানে ক্লিক করবেন। ব্যাস, 3টা ডকুমেন্টস আপনার অ্যাটাচ হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন আপনি চালান অ্যাড করবেন তখন 4 নাম্বার ডকুমেন্টস হিসেবে চালানটা অ্যাড হয়ে যাবে। তো সো এখানে যেহেতু 3টা ডকুমেন্টসে অ্যাড হয়ে গিয়েছে, আমরা একটু আবার জুম করে দেখি যে ঠিক আছে কিনা। ওকে, এই পর্যায়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করব। ব্যাস, এখানে আপনার ওভারভিউ দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটা। আপনি আবার ভালোভাবে চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা, কারণ এটা খুব সেন্সিটিভ একটা ম্যাটার। আপনি ভুল হইলে পরবর্তীতে সাবমিট করে ফেললে আর এডিট করতে পারবেন না। ব্যাস, এখন যেটা করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসবি অফিস থেকে পরবর্তীতে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি রিসিভ করতে হবে। এখানে 3টা ডকুমেন্টস দেখাচ্ছে যা যা আপনি অ্যাটাচ করেছেন। এখানে আফটার ফাইনাল সাবমিশনস ইউ উইল নট বি এবল টু এডিট এনি ইনফরমেশন। সাবমিট করার পরে আর কোনো ইনফরমেশন আপনি কি করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। তো বিশেষ করে পাসপোর্ট নাম্বারটা এনআইডি নাম্বারটা ভালো করে দেখে নেবেন। ব্যাস, আমি এখন যেটা করব, এখানে ফাইনাল সাবমিটের আগে এখানে ক্লিক করতে হবে, তারপরে কনফার্মেশন অপশনটি এনেবল হবে। সো কনফার্ম অপশনে ক্লিক করবেন। ব্যাস, আপনার আবেদনটা এখনও সাবমিট হয় নাই। এখানে যেটা করতে হবে, প্লিজ ক্লিক হেয়ার টু পে ফর দ্য চালান অ্যাপ্লিকেশন নাও। এখানে ক্লিক করে আমাদের চালান অ্যাপ্লিকেশনটা কি করতে হবে, পেমেন্ট করতে হবে। আর যদি আপনি ব্যাংকে করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এটা প্রিন্ট করে নিয়ে আপনি ব্যাংকে জমা দিতে পারেন। তো যেহেতু আমরা ব্যাংকে করব না, সরাসরি করব, ক্লিক হেয়ার টু পে চালান ফি। এখানে দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে। তো আমি জাস্ট এখানে যেহেতু মোবাইল অপশনে আমরা দিতে পারি, ওয়ালেট দিয়েও দিতে পারি, তো জাস্ট আমি মোবাইল দিয়ে দিব। তো সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনাকে ফি সহ 3 টাকা ব্যাট সহ 503 টাকা কাটবে। কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে যে বিকাশ আমি পে করব সেটা দিয়ে দিচ্ছি।
এখানে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড ওই যে বিকাশ নাম্বারটা দিয়েছেন এখানে চলে আসবে। এটা দিয়ে দিবেন। ওকে, কনফার্ম অপশনে ক্লিক করবেন, এখানে পিন দিয়ে দিবেন, কনফার্ম ক্লিক করবেন। এই পর্যায়ে আপনি কি করবেন না, কোনো ধরনের রিলোড করবেন না আপনার চালানটা শো হওয়া পর্যন্ত, নাহলে কিন্তু আপনার পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। আপনার পেমেন্টটা হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন তথ্য দেখাচ্ছে। জাস্ট এখানে ডাউনলোড ব্রাউজার এই অপশনে ক্লিক করলে আপনার চালানটা ডাউনলোড হয়ে যাবে। এখানে চালানটা দেখতে পাচ্ছেন, আমি প্রিন্ট করে নিচ্ছি। ওকে, এখন যেটা করবেন আপনি এখানে বলছে যে স্ক্যান হেয়ার টু আপলোড দ্য চালান। আমি এখানে ক্লিক হেয়ার অপশনটি ক্লিক করব। এখান থেকে আমরা সোনালী ব্যাংক সিলেক্ট করব। এখান থেকে আমরা সিলেক্ট করব যে ঢাকা। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব লোকাল অফিস, লোকাল ব্রাঞ্চ অফিস। কেন এই ইনস্ট্রাকশনটা এখানে অলরেডি দিয়ে দিয়েছে আপনি কিভাবে কি করবেন। আপনাকে অবশ্যই যে সোনালী ব্যাংক সিলেক্ট করতে হবে, ঢাকা, তারপর লোকাল অফিস সিলেক্ট করতে হবে, তারপর চালান নাম্বারটা দিতে হবে। এখানে ইনস্ট্রাকশন বলে দিয়েছে। সো আমরা আজকের ডেটে যেহেতু চালান করেছি আজকের ডেটটা দিয়ে দিচ্ছি। এখানে চালান নাম্বারটা কই পাবেন, আপনি যখন পেমেন্ট করেছেন এখানে চালান নাম্বারটা দেখতে পাচ্ছেন, চালান নাম্বার, অথবা আপনি এখানে যে চালান করেছেন এখানেও চালান নাম্বার কিন্তু রয়েছে। এটা এখানে ভিতরে কিন্তু চালান নাম্বার এইখানে দেখতে পাচ্ছেন চালান নাম্বারটা। সো আমি এখানে কপি করেছি, এটা দিয়ে দিচ্ছি। চেক চালান এই অপশনটি ক্লিক করলে নাম চলে আসবে অটোমেটিক, এমডি শাকিল খান দেখতে পাচ্ছেন। সো এখানে চালানটা আপনাকে আপলোড করে দিতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। তো এখানে বলছে যে পিডিএফ, জেপিজি, পিএনজি ফাইলটি আপনি সিলেক্ট করে দিতে হবে। যেহেতু অবশ্যই আপনি রিসাইজ করে নিতে হবে, রিসাইজ করবেন, চেষ্টা করবেন 1000। হ্যাঁ, আমি 1000-এ কনভার্ট করে নিলাম। এখন যেটা করবেন এখানে চালান দেখতে পাচ্ছেন, এটা চালান অ্যাটাচ করার আগে আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন যে চালানটা অ্যাটাচ করতে যাচ্ছেন সেটা প্রত্যাশিত চালান কিনা। হ্যাঁ, প্রত্যাশিত চালান। সো আপলোড অপশনে ক্লিক করে দিব, ব্যাস এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটা হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এমডি শাকিল খান, এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, থানা দেখাচ্ছে, এবং এখানে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। জাস্ট যেটা করবেন এখানে রেফারেন্স নাম্বারটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা কি করবেন, ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে আপনি যেটা করবেন, আপনার এখানে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার অবশ্যই থানা থেকে যখন আপনাকে পুলিশ কল দিবে ভেরিফিকেশনের জন্য, আপনি আপনার ন্যাশনাল আইডির ফটোকপি যেটা এখানে অ্যাটাচ করেছেন সেটা, ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, পাসপোর্টের কপি এবং চালানের কপি, এখানে যেই ফাইলগুলো অ্যাটাচ করেছেন অ্যাটাচড ফাইল, সেই ফাইলগুলা প্লাস চালান সহ, এবং এই যে আবেদন কপি দেখতে পাচ্ছেন এটা সহ আপনি থানায় গিয়ে জমা দিয়ে আসবেন। পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে গেলে তারপরে আপনার 5 থেকে 7 কার্য দিবস অথবা 10 কার্য দিবসের মধ্যে, সর্বোচ্চ 12 থেকে 15 কার্য দিবসের মধ্যে যদি গ্রামে হয়ে থাকেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে যাবে। তখন এসবি অফিস থেকে আপনি কালেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চালান রিলেটেড 40-এর বেশি ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আপনি কোনো কনফিউশন থাকলে আমার প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। চ্যানেলটি হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।